যদি কোনো মানুষের মৃত্যু হয় তখন কি করা হয়? যখন তখন তাকে খাটে শুয়ে যেই ধর্মের লোক সেই ধর্ম অনুযায়ী কাজ করা হয়। তা আমাদের হিন্দু ধর্মের কথা যেটা বলছি, যেটা তাকে রাস্তায় মানে যেখান থেকে সে মারা গেল, মারা যাওয়ার পর থেকেই তাকে যেই খাটে শুয়ে নিয়ে যাওয়া হয় আমাদের হিন্দু ধর্মের হিসাব অনুযায়ী, কাঠে চাটাইতে বিভিন্নভাবে নিয়ে যাওয়া হয়। কিন্তু শ্মশান ঘাট অবধি 4 থেকে 5 বার অবধি তার মুদ্রা কিভাবে শুয়ে আছে তার মুদ্রাটাকে চেঞ্জ করা হয়। মাথাটা কোন দিকে থাকবে, পাটা কোন দিকে থাকবে, পাটা কিভাবে থাকবে, মুদ্রা চেঞ্জ করা হয়। তখন যখন নিয়ে যায় তখন তার মুখটা তার বাড়ির লোকেদের দিকে ঘুরিয়ে দেওয়া হয়, যে দেখো তোমার বাড়ি দেখো, তুমি তোমার নিজের লোকদের দেখো। এইভাবে তার মুখটা সেই দিকে ঘুরিয়ে দেওয়া হয়। আর যখন নিয়ে যাওয়া হয় তখন পাটা পেছন দিকে থাকে, মুখটা অন্য দিকে থাকে, যেটা দিয়ে সে তার বাড়ি ঘরটা দেখতে পায় এবং তার নিজের লোক যে কাজে তাদেরকে সে দেখতে পায়। এইভাবে নিয়ে যায়। এইভাবে নিয়ে যেতে যেতে যতটা রাস্তা শ্মশান ঘাট অবধি যায় অন্তত 5 বার থামতে হয়। 5 বার থামলে পরে এবং তার মুদ্রা চেঞ্জ করা হয়। এবারে শেষ পর্যন্ত কি করা হয়, তার পাটা চেঞ্জ করা হয়, মাথাটা দেয় হচ্ছে যেদিকে শ্মশান সেদিকে, শ্মশানটা দেখতে পাচ্ছে, আর পাটা দেয় পেছনে, যেখানে যে বুঝিয়ে দেওয়া হয় যে তুমি মৃত মানুষ, তোমার এই দুনিয়ার সর্বস্ব তুমি ত্যাগ করেছো, তুমি এবারে শ্মশান ঘাটে যাবে এবং তোমাকে দাহ করা অবশ্যই হবে। এটা করা হয়। আর যদি রাস্তায় যেতে যেতে যদি বট গাছ, অশ্বত্থ গাছ বা কোনো বেল গাছ নিচে যদি রাখা হয় তাহলে মনে করা হয় কি অত্যন্ত দেবতাদের আশীর্বাদ পায়। আর যে কোনো শ্মশানের কাছাকাছি শিব মন্দির অবশ্যই থাকবে, মহাদেবের মন্দির অবশ্যই থাকবে। সেখানে কিছুক্ষণ রেখে তাকে নিয়ে যাওয়া হয় এবং মহাদেবের আশীর্বাদ নিয়ে সে শ্মশানের মধ্যে প্রবেশ করে এবং তার মায়া কাটানোর জন্য শ্মশানের দিকে মুখটা করে রাখা হয়, যাতে তুমি বোঝো যে তোমার এরা আর কেউ না। তুমি যেই বস্তু এই জমিয়ে রেখে গেছো সেগুলো তোমার না, ঘর বাড়ি ধন সম্পত্তি কিছুই তোমার না। তাই জন্য শ্মশানের দিকে মুখ করে রাখা হয় যে তোমাকে এবারে দাহ করা হবে। তখন মানুষ সেইভাবেই যায়। আর তাই জন্য বলি কর্ম করে যেতে হয়। কিছু নিয়ে যেতে তো পারবে না, কর্ম করে যাবে, সবসময় কর্মটা নিয়ে যেতে পারবে।